চাণক্যের সাফল্যের 7টি নীতি, যা বোঝার পর জীবনে সাফল্য অর্জন থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। এই পৃথিবীর প্রতিটি মানুষই সফল হতে চায়, জীবনে কিছু করতে চায়, কিছু হতে চায়, কিন্তু তারা এর জন্য যাই করুক না কেন, তারা হেরে যায় এবং দৌড় থেকে বেরিয়ে যায়। এর মূল কারণ হল তারা সম্ভবত এমন নীতি গ্রহণ করে না যা তাদের লক্ষ্য এবং ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে। নীতির কথা এলে আমাদের মনে প্রথমেই আসে আচার্য চাণক্য। চাণক্যের প্রণীত নীতি অনুসরণকারী ব্যক্তি কখনো ব্যর্থতার মুখোমুখি হন না এবং সর্বদা জীবনে অগ্রগতি অর্জন করেন। নীতি সর্বদা জীবনের ভিত্তি এবং কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করার আগে নীতিগুলি প্রতিষ্ঠিত হয়। এই পথে এগিয়ে যাওয়ার মাধ্যমে আমরা সফল হই বা ব্যর্থ হই। নীতি যত ভালো, ফলাফল তত ভালো। তাই আজ আমি আপনাকে আচার্য চাণক্যের দেওয়া সাফল্যের সেই 7টি নীতি সম্পর্কে বলতে যাচ্ছি। তার দেখানো এই পথ অনুসরণ করলে আপনি জীবনে যা চান তা পেতে পারেন। তাহলে আসুন চাণক্যের সেই 7টি নীতি সম্পর্কে জেনে নেওয়া যাক। সাফল্য অর্জনের জন্য তিনি যে নীতিগুলি দিয়েছেন, কিন্তু চাণক্যজির নীতিতে হারিয়ে যাওয়ার আগে প্রতিদিন এই ধরনের ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত। প্রথম নীতি হল আপনার পরবর্তী পদক্ষেপ কাউকে কখনো জানাবেন না। চাণক্য সর্বদা তার বক্তব্যে এটি উল্লেখ করেন যে প্রায়শই সেই ব্যক্তির সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় যে তার গোপনীয়তা গোপন রাখে না। আমাদের মস্তিষ্ক প্রতিদিন হাজার হাজার চিন্তাভাবনা চিন্তা করে, বোঝে এবং বুঝতে পারে, এবং তারপর অন্যদের সাথে তা ভাগ করে নিতে আগ্রহী হয়ে ওঠে। যেখানে একজন সফল ব্যক্তি বা দৃঢ় মানসিকতার অধিকারী ব্যক্তি কখনো এটি করেন না। আপনি কি শিখতে চলেছেন তা কাউকে কখনো জানাবেন না, আপনার পরিকল্পনা ভাগ করে নেবেন না, বা আপনার পরবর্তী প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন না। এটি করলে কেবল আপনার ক্ষতি হবে। এটি অবশ্যই কয়েক মুহূর্তের জন্য আপনার মানসিক শান্তি আনবে, তবে সম্ভবত সাফল্য নয়। তাই আপনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কাউকে জানাবেন না। নীতি নম্বর 2, সফলদের চেয়ে ব্যর্থ ব্যক্তিদের কাছ থেকে বেশি শিখুন। চাণক্য বলেছেন যে আমরা প্রায়শই সফল ব্যক্তিদের কাছ থেকে মাত্র 1 মুহূর্তের অনুপ্রেরণা পাই, কিন্তু একজন ব্যর্থ ব্যক্তি আমাদের জীবনের মূল্যবান শিক্ষা দিতে পারে। একজন সফল ব্যক্তি একজন ব্যর্থ ব্যক্তির ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান। কল্পনা করুন আপনি পাহাড়ের ওপর একটি লাইনে এগিয়ে যাচ্ছেন। এদিকে যদি আপনার থেকে 5 ফুট এগিয়ে থাকা কোনো ব্যক্তি হঠাৎ খাদে পড়ে যায়, তাহলে আপনি অত্যন্ত সতর্ক হয়ে যাবেন এবং অবিলম্বে আপনার পথ পরিবর্তন করবেন। এটি কেবল আপনার পতনের সম্ভাবনাই কমাবে না, বরং আপনি খুব সতর্ক এবং সতর্কও হয়ে উঠবেন। তাই চাণক্য বলেন, জীবনে কেমন হওয়া উচিত সবাই আমাদের বলে, কিন্তু কেউ বলে না কিভাবে হওয়া উচিত। অতএব যারা জীবনে কিছুই অর্জন করতে পারেনি তাদের কাছ থেকে শিখুন এবং সিদ্ধান্ত নিন কেন তারা কিছু করতে পারেনি। তা থেকে শিক্ষা নিয়ে আপনার জীবনে এগিয়ে যান, আপনার সাফল্যের হার বৃদ্ধি পাবে। নীতি নম্বর 3, সর্বদা মনোযোগী থাকুন। ইতিহাস সাক্ষ্য দেয় যে যারা ঘুমিয়ে আছে তারা হেরেছে, যারা জেগে আছে তারা অর্জন করেছে। খুব কম মানুষই পূর্ণ একাগ্রতার সাথে জীবনযাপন করে, কিন্তু এরাই লক্ষ লক্ষ মানুষের জন্য উদাহরণ হয়ে ওঠে। আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সর্বদা মনোযোগী থাকা উচিত। শত্রু কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, যে কোনো মোড়েই পাওয়া যাবে। সাফল্যের পথে সবচেয়ে বড় শত্রু এবং বাধা হল আমাদের বিচরণশীল চিন্তাভাবনা, যা মানুষের সবচেয়ে বড় শত্রু। এটিই প্রতিটি ব্যর্থ ব্যক্তিকে বিপদগামী করেছে এবং সাফল্যের জন্য আকুল। অতএব আপনার চিন্তাভাবনা এবং আপনার প্রতিটি পদক্ষেপের ওপর মনোযোগী থাকা উচিত। জীবনের যে কোনো মোড়ে একাগ্রতা আপনাকে উন্নীত করে এবং আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনি আপনার গন্তব্যে পৌঁছান বা না পৌঁছান, কিন্তু তুমি হোঁচট খাবে না, এবং এটা স্পষ্ট যে যখন তুমি হোঁচট খাবে না তখন তুমি সুযোগ খুঁজে পাবে। সেই সুযোগগুলিকে আঘাত করে তুমি পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারো। তাই সেই বিচরণশীল চিন্তাভাবনার উপর মনোযোগী থাকো এবং তোমার সামনে আসা সুযোগগুলিকে কাজে লাগানোর উপরও মনোযোগী থাকো। তুমি জীবনে সফল হবে। নীতি নম্বর 4 হল প্রতিদিন নিজেকে পরিবর্তন করা। যদি তুমি প্রতিদিন মাত্র একবার নিজেকে পরিবর্তন করো, তাহলে পরের দিন আজ থেকে 1 বছর পর তুমি আজকের চেয়ে 3 গুণ ভালো হবে। তাই কল্পনা করো, যদি তুমি 1 বছরে এত উন্নতি করতে পারো, তাহলে আগামী 5 বছরে তুমি কতটা ভালো হতে পারো, এবং আগামী 15 বছরে তুমি কতটা ভালো হতে পারো। সাফল্য অর্জনের জন্য তোমাকে উন্নতি করতে হবে, এবং একজন মহান খেলোয়াড় হওয়ার জন্য প্রতিদিন নিজেকে পরিবর্তন করা ভালো। চাণক্য তার নীতিতেও এটি উল্লেখ করেছেন, বলেছেন, যদি কচ্ছপ প্রতিদিন মাত্র একবার তার পা শক্তিশালী করে এবং একটি খরগোশ বছরের পর বছর ধরে তার পা সংকুচিত করে, এই পৃথিবীতে সব ধরনের মানুষ আছে। কিছু মানুষ এতটাই একগুঁয়ে যে তারা প্রতিদিন বাড়তে থাকে না। মানুষ দিন দিন খারাপ হতে থাকে, ধ্বংস হয়ে যায়। কেউ কেউ সেই সব খারাপ অভ্যাসের ফাঁদে পড়ে যা তাদেরকে অতল গহ্বরে টেনে নিয়ে যায়।
একই সাথে কিছু মানুষ আছে যারা প্রতিদিন নিজেকে উন্নত করতে থাকে এবং বছরের পর বছর ধরে তারা অন্যদের তুলনায় বহুগুণ বেশি সফল হয়ে ওঠে। আপনার যতই ভালো প্রতিভা থাকুক না কেন, যদি আপনি প্রতিদিন এটি দিয়ে নতুন কিছু না করেন, যদি আপনি এটিকে উন্নত না করেন, তাহলে কয়েক বছরের মধ্যে সেই প্রতিভা আপনাকে সমর্থন করবে না, কারণ এটি মরিচা ধরে যাবে এবং আপনি কখনোই এটি থেকে পুনরুদ্ধার করতে পারবেন না। অতএব প্রতিদিন উন্নতি করতে থাকুন। যদি আপনি একদিন সফল হতে চান, তাহলে এটি অবশ্যই করা উচিত। নীতি নম্বর 5, আপনাকে সুস্বাদু খাবার এবং নির্বাচনী ঘুম থেকে দূরে থাকতে হবে। খাবার যেমন, মনও তেমন, এবং যদি শরীর বিশ্রাম পায়, তাহলে একজন ত্রাণকর্তাও এটিকে আবার কঠোর পরিশ্রম করতে বাধ্য করতে পারবেন না। চাণক্য তার নীতিতে বলেছেন যে আপনি যদি সফল হতে চান, তাহলে আপনাকে সুস্বাদু খাবার ত্যাগ করতে হবে, কারণ এটি আপনাকে ক্ষণিকের আনন্দ দেবে, যা আপনাকে চিরতরে বিশ্রাম নিতে বাধ্য করবে, এবং আপনি আপনার সমস্ত কাজ স্থগিত রাখতে থাকবেন। দ্বিতীয়টি হল শান্তিপূর্ণ ঘুম। বিশ্রাম শরীরের সমান। পরিশ্রম না করার জন্য যত বেশি অজুহাত তৈরি করবেন, ততই আপনার শরীর ক্ষণিকের আনন্দে আত্মতুষ্ট হয়ে উঠবে এবং সামান্যতম ব্যথাও সহ্য করতে অক্ষম হবে। তবে সাফল্যের আগে দুঃখ এবং যন্ত্রণা থাকে, এবং সেই যন্ত্রণা সহ্য করার শক্তি থাকা উচিত। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে প্রাচীনকালে রাজা সম্রাটদের পুত্ররা, যারা পরে তাদের রাজ্যের উত্তরাধিকারী হবেন, তাদের শৈশব থেকেই খালি পায়ে বনে পাঠানো হতো, যেখানে তাদের প্রাসাদের মতো বাড়ি এবং সুস্বাদু খাবারের আরাম থেকে বঞ্চিত করা হতো, এবং বনের একটি ছোট কুঁড়ে ঘরে স্বাদহীন সিদ্ধ খাবার খেতে হতো। এটি তাদের জন্য দুঃখের সময় ছিল, যা তাদের জীবনে একটি উদ্দেশ্য দিয়েছিল এবং পরে তাদের রাজ্য পরিচালনা করতে সাহায্য করেছিল। অতএব আপনি যদি সাফল্যও চান, তাহলে আপনাকে আপনার কিছু বস্তুগত আরাম থেকে নিজেকে বঞ্চিত করতে হবে। এটি আপনার শক্তি এবং কিছু করার ইচ্ছা বৃদ্ধি করবে এবং আপনার সাফল্যের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। 6 নম্বর নীতি হল জ্ঞানী হওয়া। প্রতিটি সফল ব্যক্তি সাফল্যের আগে জ্ঞানী। চাণক্য বলেছেন যে জ্ঞান ছাড়া জীবনে সাফল্য অসম্ভব। অতএব যতটা সম্ভব জ্ঞান অর্জন করো এবং যতটা সম্ভব শিখো। তোমার যত শক্তি আছে তা কেবল মাঠের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু তোমার যত জ্ঞান আছে তা অসীম এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে। জীবনে জ্ঞান কখনো নষ্ট হয় না। তুমি বুদ্ধিমান হবে এবং তুমি শক্তিশালীও হবে, কিন্তু তার আগে তোমার জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ। আসলে সমাজের সাথে সম্পর্কিত সবকিছু সম্পর্কে তোমার জ্ঞান থাকা উচিত। আসক্তি, লোভ, ভালো মন্দ, সত্য, পাপ পুণ্য, জীবনযাপনের ধরন, এটি তোমার জীবনকে সহজ করে তুলবে এবং এই জ্ঞানের জোরে তুমি তোমার জীবনে সাফল্য অর্জন করবে। যার জ্ঞান বেশি, সমাজ তাকেও সম্মান করে। আর এই জ্ঞানই তার পরিচয় হয়ে ওঠে। তাই জীবনে প্রথমে জ্ঞান অর্জন করো, কারণ কেবল জ্ঞানী ব্যক্তির জীবনই মূল্যবান। প্রবাদ নম্বর 7, মানুষের কাছে নিজেকে বোকা দেখাও। বোকা হওয়া এবং বোকা দেখানোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। চাণক্য বোকা দেখানোর পক্ষে কথা বলছেন, বোকা না দেখানোর পক্ষে। তিনি যা বোঝাতে চেয়েছেন তা হলো একজন ব্যক্তি যত বেশি বুদ্ধিমান এবং বুদ্ধিমান হয়ে ওঠেন, পৃথিবী তাদের পিছনে ধাওয়া করবে এই আশায় যে তারা তাদের সফল হতে বাধা দেবে, কারণ তাদের মধ্যে এমন প্রতিভা রয়েছে যা তাদের শীঘ্রই বা পরে সফল করে তুলবে। তবে বোকাদের জীবন খুবই সহজ। পৃথিবীর তাদের কাছ থেকে কোনো প্রত্যাশা নেই, তাই কেউ তাদের গুরুত্ব সহকারে নেয় না বা তাদের সম্পর্কে ভাবে না। যত তাড়াতাড়ি আপনি এটি বুঝতে পারবেন, আপনার জন্য ততই মঙ্গল। যদি আজ 100 জনের মধ্যে মাত্র 10 জন সফল হয়, তাহলে তারা কেন? সফল মানুষের সংখ্যা বাড়তে পারে, কিন্তু অন্যদের চোখে নিজেকে জ্ঞানী এবং প্রতিভাবান দেখানো খুব খারাপ প্রমাণিত হতে পারে। আপনার সামনে হোক বা পিছনে, আপনার পথ থেকে আপনাকে বিভ্রান্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে, এবং আপনি কেবল তখনই জানতে পারবেন যে আপনি ধ্বংস হয়ে যাওয়ার পরে এটি কী রূপ নেবে। অতএব সর্বদা নিজেকে জ্ঞানী এবং সেরা প্রমাণ করা প্রায়শই নিজের ক্ষতি করতে পারে। তাই লোকেদের কাছে আপনার সাফল্য দেখান, কিন্তু আপনার জ্ঞান নয়। মানুষ সাফল্য দ্বারা আকৃষ্ট হয়, কিন্তু মানুষ জ্ঞানের প্রতি ঈর্ষান্বিত। তাই অনেক কিছু শিখুন, কিন্তু প্রদর্শন করবেন না। এটি আপনাকে চিরকাল সুখী রাখবে। কিন্তু গীতায় লেখা আছে যে আপনি যত বেশি সুখ ভাগ করবেন, তত বেশি পাবেন। তাই আপনাদের সকলের এই ভিডিওটি কমপক্ষে একজনের সাথে শেয়ার করা উচিত এবং ভিডিওটি লাইক করার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।